নানা আয়োজনে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। তবে শুরুতে আমরা খুলনার খবরাখবর জানব। তরিকুল, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে দিনব্যাপী কি আয়োজন রয়েছে জানাবেন। মুক্তি খুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সকাল থেকেই এখানে আসতে শুরু করে এবং এখানে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে তারা শেষ করেছে। বিশেষ করে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শোক র্যালি সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এর আগে কিন্তু ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মহানগর বিএনপির পক্ষ থেকে। সেখানে অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু তারা কর্মসূচি গ্রহণ করে এবং আজকে তৃতীয় দিন। এর আগে দ্বিতীয় 2 দিন কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে কর্মসূচির। আপনারা দেখতে পাচ্ছেন যে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। একটু পরে এখানে কাঙ্গালি ভোজ যেটি আয়োজন করা হয়েছে, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া এখানে জেলা বিএনপির পক্ষ থেকেও তাদেরও বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং দুপুর 2টার দিকে ফুলতলাতে তাদের যে অনুষ্ঠান সূচি বা আলোচনা সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী এবং তার জীবনী নিয়ে যে আলোচনা সেটি অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে জেলা এবং মহানগর পর্যায়ের সকল নেতাদের এখানে উপস্থিত দেখেছি। কালো বাস ধারণ, কালো পাঞ্জাবি পরিধান করা সহ তারা যে যথাযোগ্য যে মর্যাদা দিয়ে এই দিবসটি তারা পালন করার উদ্যোগ নিয়েছে সেটি তারা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এখানে দলীয় কার্যালয়ে ভিড় করে নেতাকর্মীরা এবং সেই ভিড়টি কিন্তু এখনও এখানে রয়েছে এবং তারা বলছেন, বক্তারা এখানে আলোচনা যেটি হয়েছে, বক্তারা যেটি বলছেন যে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মানুষের বাকস্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন এবং 19 দফার মধ্য দিয়ে তিনি দেশকে পুনর্গঠন করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু বিপদগামী কিছু সৈনিক তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে এবং এর পরপরই জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে অনেকে বিচ্যুত হয়ে যায়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মুক্তি খুলনার সর্বশেষ খবর। বিএনপির কর্মসূচি। চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন মাজেদ রহমান, তার কাছ থেকে আমরা শুনবো সেখানকার বিএনপির জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর সর্বশেষ কর্মসূচি। হ্যাঁ, ধন্যবাদ তরিকুল। আসলে আজকে ৪৪তম শাহাদত বার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজকের এই দিনে 1981 সালে কিন্তু তিনি শাহাদত বরণ করেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেই দিন থেকে আরম্ভ করে কিন্তু আজ পর্যন্ত তার শাহাদত বার্ষিকী যেটা পালিত সেটা কিন্তু হচ্ছে। আজকে বগুড়ার নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু শাহাদত বার্ষিকী যে পালন সেটা কিন্তু চলছে। সকালবেলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আমরা যেখানে রয়েছি সেটা হলো মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, যেটা অ্যাজমা কেয়ার সেন্টার নামে পরিচিত। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে যে হাসপাতালটি পরিচালিত হয় সেখানে কিন্তু এখানে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে, যেখানে গরিব অসহায় দুস্থদের মাঝে কিন্তু তারা ফ্রি চিকিৎসা দিবে। এখানে তারা চিকিৎসা দিচ্ছে এবং ফ্রি যে ওষুধ সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আর এই দিনটিকে উপলক্ষ করে কিন্তু মিলাদ মাহফিল, এখানে যে বায়তুর রহমান মসজিদ রয়েছে সেখানে মিলাদ মাহফিল হবে, এখানে কাঙ্গালি ভোজ হবে, এখানে চিকিৎসা সেবার যে উদ্যোগ সেটি কিন্তু দেওয়া হচ্ছে। এখানে মিডিয়া সেলের প্রধান যিনি মওদুদ আলমগীর পাভেল সহ ড্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে বিএনপি নেতৃবৃন্দ সবাই কিন্তু রয়েছেন, তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানে হার্ট থেকে আরম্ভ করে সবগুলো দিচ্ছে। এখানে জেলা বিএনপির সভাপতি, এখানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সাবেক বিএনপি নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু এই চিকিৎসা সেবা তদারকি করছেন। আর এই দিনটিকে যে দিনটিকে কথা বলা হচ্ছে সেই দিন এক বিপদগামী সেনা সদস্য তারা চট্টগ্রামে যে জাতীয়তাবাদের প্রবর্তক
যিনি জাতীয়তাবাদে পথ দেখিয়েছেন শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের, তিনি কিন্তু শাহাদত বরণ করেছিলেন। আর শহীদ জিয়ার যে বাড়ি, সে বাড়ি বগুড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য এখানকার নেতাকর্মী একটু অন্যরকম আবেগে কিন্তু তারা প্রতি বছরই এটি পালন করে থাকেন এবং নানা কর্মসূচি নিয়ে থাকেন। এবং এই কর্মসূচি 3 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে এবং সেই কর্মসূচিতে বিশেষ করে দুস্থ মানবতার সেবায় কিন্তু সবগুলো কর্মসূচি রাখা হয়েছে। এখানে গরিবদের মাঝে বেশিরভাগ যে কর্মসূচি, সেটা কিন্তু গরিব অসহায় মানুষের মাঝেই কিন্তু তারা এখানে দিচ্ছেন। আর এখানে যারা এখানে রয়েছেন, বিশেষ করে এই অ্যাজমা কেয়ার সেন্টারে যে পরিচালনা কমিটি, সবাই কিন্তু এখানে এসেছেন। এইভাবে কিন্তু এই দিনটিকে পালিত করা হয়। এখানে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এইটা, তারাই কিন্তু এটি ফাউন্ডার, তারাই কিন্তু এখানে যেটি স্থাপন করেছেন সেটি কিন্তু বহু বছর ধরে কিন্তু চলে আসছে, আজও কিন্তু সেটা চলছে। তো এইভাবে কিন্তু গরিব অসহায়দের মধ্যে কিন্তু এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ার শহীদ জিয়ার যে শাহাদত বার্ষিকী উপলক্ষে যেটি করা হচ্ছে তার সর্বশেষ এইটি।